আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের বাংলা প্রথম পত্র প্রথম ভিডিওতে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। কবিতাংশ এবং গদ্যাংশ থেকে যে প্রশ্ন আসবে তার একটা ধারণা তোমাদের প্রথম ভিডিওতে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখনও প্রথম ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ভিডিওটা দেখে আসবা। ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে ইনশাল্লাহ। তো আমরা এখন নৈর্ব্যক্তিক প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি সবাই অতি দ্রুত সাবস্ক্রাইব করে দাও এবং একটা করে লাইক করে কমেন্টে জানিয়ে দাও আর কী ভিডিও চাও। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো প্রথম ভিডিওতে দেখো, আমাদের 1 নম্বর যে প্রশ্ন রয়েছে সেখানে বলা হয়েছে আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতের অতল গর্ভে তলিয়ে যাচ্ছে কি। তো তোমরা যারা অ্যান্সার পেতে চাও অবশ্যই পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করবে, তোমাদের সঠিক উত্তর দেওয়া হবে। 2 নং প্রশ্নে বলা হয়েছে পল্লীর প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়েছে বলে মোহাম্মদ শহীদুল্লাহ কোনটি বুঝিয়েছেন। ক, খ, গ, ঘ, ঙ আছে, একটা সঠিক হবে। তারপর 3 নম্বর দেখো, রোদ হচ্ছে পানি হচ্ছে খেকশিয়ালি বিয়ে হচ্ছে, এটি কি? কবিতা, ছড়া, প্রবাদ বাক্য নাকি গান? তারপরে দেখো 4 নম্বর বলা হয়েছে সরস প্রাণের জীবন্ত উৎস কি? ঘুমপাড়ানি গান, মারফতি গান, মুর্শিদি গান নাকি ভাটিয়ালি গান? তারপরে 5 নম্বর দেখো, এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো, এই উক্তিতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন গুণটি প্রকাশ পেয়েছে? সহনশীলতা, উদারতা, মহানুভবতা নাকি বিচক্ষণতা? তো যারা পারো তার অ্যান্সারটা উত্তরে জানাবা। তো 6 নম্বর প্রশ্ন দেখো, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গেলেন কিসের প্রতিষ্ঠায়? শান্তির প্রতিষ্ঠার লক্ষ্যে, ধর্মপ্রচারের উদ্দেশ্যে, মদিনাবাসীর আমন্ত্রণে নাকি মক্কাবাসীর নির্যাতনে? তারপর দেখা একটা উদ্দীপক দেওয়া রয়েছে, উদ্দীপকটা তোমরা ভালোভাবে পড়বা। উদ্দীপকের আন্দারে 7 এবং 8 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো 7 নং প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের সাথে কোন উক্তিটির সাদৃশ্য রয়েছে? অকুতোভয় বিশ্বাসে তিনি অজয় হয়েছিলেন, রক্তে তাহার সমস্ত বসন ভিজিয়া গিয়াছে নাকি গ ও ঘ? তোমরা ভালোভাবে পড়ে তারপর অ্যান্সার করবা। 8 নং প্রশ্নে বলা হয়েছে উদ্দীপক এবং মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা ভাবার্থে যেদিক থেকে একই তা উল্লেখ করবা। কোনটা উত্তর হবে? 1, 2, ক, খ নাকি গ, ঘ? 1, 2 ও 3। তারপর দেখো, নিম গাছ গল্পে বর্ণিত কিসের চারদিকে আবর্জনা জন্মে? বাড়ির, নিম গাছের, ঘরের নাকি পুকুরের? তারপর দেখো, কবি নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকেন কেন? সেটা সৌন্দর্যের জন্য, এর ঔষধি গুণের জন্য, বৃক্ষপ্রেমের জন্য নাকি কোনো কারণ ছাড়াই? তো তারপর দেখো, নিম গাছকে কিসের সাথে তুলনা করা হয়েছে? পল্লী প্রকৃতি, শিশুসুলভ আচরণ, গৃহিণী নাকি গ্রামীণ চিকিৎসা? তো যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রেখে দাও, পরবর্তী ভিডিওতে তোমাদের সঠিক উত্তর তাড়াতাড়ি দেওয়া হবে ইনশাল্লাহ। তো তারপর দেখো, কবিরাজরা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ হওয়ার কারণ এর ভেষজ গুণাগুণ থাকায়, রোগ প্রতিরোধে এর কার্যকরী ভূমিকার জন্য, এর রোগ প্রতিরোধ ক্ষমতা ভূমিকার জন্য। তারপরে দেখো বলা হয়েছে ফুল সমেত গাছটির অনিন্দ্য সুন্দরের আধার হওয়ায়। তো কোনটা সঠিক হবে তোমরা যারা জানো কমেন্টে জানিয়ে দিবা, না হলে তোমাদের উত্তর দেওয়া হবে। তো দেখো, উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধ মতে তথাকথিত ছোট লোকের অন্তর কেমন? স্বচ্ছ, ক্ষুদ্র, মহৎ নাকি কলুষিত? তারপর একটা উদ্দীপক দেওয়া রয়েছে, এর আলোকে 14 এবং 15 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে বলা হয়েছে উদ্দীপকের শেষ চরণে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের কোন বিষয়ের প্রতিফলন ঘটছে? আধুনিক সমাজের দৃষ্টিভঙ্গি, ধনী দরিদ্রের ব্যবধান নাকি বাবু সাহেবদের কাহিনী বর্ণনা? তো এটা কোনটা সঠিক উত্তর হবে? এই চরণটাতে দিয়ে তোমরা উত্তর করবা। তারপরে শেষে বলা হয়েছে দরিদ্রের উপর অবহেলা অত্যাচার, শেষ চরণে তোমরা কি প্রতিফলন হয়েছে তোমরা কি বুঝেছো, এই অনুসারে তোমরা 14 নং প্রশ্নের উত্তর করবা। তো আশা করি তোমরা 14 নং প্রশ্নটা ভালোভাবেই বুঝতে পেরেছ। তো চলো দেখি এর পরবর্তীতে কোন প্রশ্ন দেওয়া রয়েছে। তো 15 নং প্রশ্নে বলা হয়েছে উদ্দীপক প্রতিফলিত উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের বিষয় দরিদ্রদের উপর প্রভাবশালীদের শোষণ, বর্ণিত ছোট লোকদের যথার্থ মূল্য দেওয়া, কৃষক শ্রমিকদের উপর দৃষ্টিভঙ্গি বদলানো, নিচের কোনটি সঠিক হবে? ক, খ, গ নাকি ঘ? 3টাই। তারপর 16 নং প্রশ্নে বলা হয়েছে মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী, পংক্তিতে ওমরের কোন গুণ প্রকাশ পেয়েছে? তো 16 নং প্রশ্নে এর উত্তর জানতে চাওয়া হয়েছে। তো সাম্যবাদিতা, বিচক্ষণতা, ন্যায়পরায়ণতা নাকি অনাড়ম্বরতা, কোনটা প্রকাশ পেয়েছে সেটা তোমরা অ্যান্সার করবা।
তো 17 নম্বর প্রশ্ন বলা হয়েছে আজানের ধ্বনি কার স্মৃতি বহন করে? হজরত বেলালের, মহানবীর, হজরত উমরের নাকি মুয়াজ্জিনের? কার স্মৃতি বহন করে? তারপরে দেখো 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে ওমর ফারুক কবিতায় কাকে পরশমানিক বলা হয়েছে? ওমরকে, সাম্যবাদকে, ইসলামকে নাকি মানুষকে? তারপরে দেখো 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমে গিয়েছিলেন কেন? যুদ্ধ করার জন্য, মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য, অবরুদ্ধ দুর্গের অধিকার হতে নাকি ঘ নাম্বার প্রাচীন ঐতিহাসিক নগরটি দেখার উদ্দেশ্যে? তো দেখো 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে সেই দিন এই মাঠে কবিতায় বর্ণিত ফুলের নাম কি? গোলাপ, শিউলি, চালতা নাকি কদম? 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে সেই দিন এই মাঠ কবিতায় এই সব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কি বোঝানো হয়েছে? পৃথিবীর বহমানতা, মানুষের গল্পপ্রিয়তা, কবির স্বপ্নময়তা নাকি ঘ নাম্বার জীবনের হতাশা? তারপরে দেখো নিচে একটা উদ্দীপক দেওয়া রয়েছে, তো উদ্দীপকের আন্দারে এই উত্তরগুলো করতে হবে। বলা হয়েছে উদ্দীপকের প্রথম চরণের সাথে সাদৃশ্যপূর্ণ কবিতার পঙ্গটি কোনটি? পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, চালতা ফুল কি আর ভিজেবে না শিশির জলে, লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে? তারপর দেখো 23 একটা উদ্দীপক দেওয়া রয়েছে। উদ্দীপকটি বর্ণিত কবিতার যে বক্তব্য ধারণ করেছে তা হলো পল্লীর প্রাকৃতিক সৌন্দর্য, জীবন ক্ষণস্থায়ী তথা মৃত্যুচন্দিতা নাকি কাকের বেশি ফিরে আসার আকাঙ্ক্ষা? তো এটা কোনটা সঠিক হবে? ক, খ, গ, ঘ। এটা হচ্ছে ভালোভাবে পড়ে তারপর জানাবো। আমি সবাইকে উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। এই জন্য সবাই সাবস্ক্রাইব করে একটা করে কমেন্ট করে রাখবা যাতে ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখো 24 নম্বরে বলা হয়েছে যাব আমি তোমার দেশে কবিতায় কবি উদাস বেশে বলতে কি বুঝাইয়েছেন? ক নাম্বার আনমনে নাকি এলোকেশে, বিচলিতভাবে নাকি ঘুম ঘুমায়ে? তারপরে দেখো 25-এ বলা হয়েছে কোথায় চড়ে হাজার পাখি নিতুই দিবস ভর? উদ্দীপকের সাথে যাব আমি তোমার দেশে কবিতার সাদৃশ্যপূর্ণ পংক্তি কোনটি? এটা হচ্ছে প্রথমে এই কবিতা একটা লাইন দিয়ে প্রশ্নটা করা হয়েছে। তো এটা হচ্ছে ক নম্বর বলা হয়েছে পল্লী দুলাল ভাই গো আমার যাব আমি তোমার দেশে, ধান কাওনের ক্ষেতের ভেতর সরু সুতোর আঁচড় টানি নাকি গ ঘ? কোনটা হবে? গ নম্বর দেওয়া রয়েছে নাম না জানা ফুলের সুবাস বাতাসেতে আসবে ভেসে। ঘ নম্বর বলা হয়েছে বনের মাঝে ডাকবে ডাহুক ফিরবে ঘুঘু আপন বাসে। তারপরে দেখো 26 নম্বর বলা হয়েছে দীঘল বাঁকা পন্থখানি বলতে কবি জসিমউদ্দিন কোন পথকে বুঝিয়েছেন? প্রশস্ত, মেঠো, সরু নাকি দুর্গম? তারপরে 27 নম্বর বলা হয়েছে মৌসুমি ফুলে কি ভরে দেওয়ার কথা বলা হয়েছে? বাগান, পৃথিবী, বাংলাদেশ নাকি অঞ্জলি? তো 28 নং প্রশ্নে দেখো আমার দেশ কবিতায় যে বিষয়গুলো এসেছে 1 নং দেওয়া রয়েছে প্রকৃতি, 2 নং মুক্তিযুদ্ধ, 3 নং দেশপ্রেম। তো আমার দেশ কবিতায় যে বিষয়গুলো এসেছে সেটা যদি একটা হয় তাহলে একটা অ্যান্সার দিবা, একটা দুইটা, আর যদি তিনটাই সঠিক হয় তাহলে অ্যান্সার দিবা। তো আমরা পরবর্তীতে ইনশাল্লাহ বিকেলের মধ্যেই ভিডিওটা আপলোড করে দেবো উত্তরের, তোমরা সবাই দেখে নিবা। তো তারপরে দেখো 29 নং একটা হচ্ছে উদ্দীপক দেওয়া রয়েছে এবং বলা হয়েছে উদ্দীপকে আমার দেশ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? সম্প্রীতি, প্রকৃতি, নতুন স্বপ্ন নাকি জাগরণ? তারপর 3 নং প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের বিষয়টি আমার দেশ কবিতার যে পঙক্তিতে উঠে এসেছে সেটা কি? 1 নং দেওয়া রয়েছে এখানে প্লাবনে নোহের কিস্তি ভাসে পরে মাঠ ভরা ধান্য শীর্ষ পরে। তারপরে বলা হয়েছে মৌসুমি ফুলে অঞ্জলি ভরে ভরে। কোনটা হবে সেটা হচ্ছে বলা হয়েছে ক নাম্বার হবে 1 ও 2, খ নাম্বার হবে 1 ও 3, গ নাম্বার হবে 2 ও 3 নাকি ঘ নাম্বার হবে 1, 2 ও 3? তো তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো ভাইয়ের চ্যানেলটা, পরবর্তী ভিডিওতে তোমাদের এই সঠিক উত্তরগুলো দেওয়া হবে। তোমরা যারা শেষ পর্যন্ত দেখতে এসেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা হচ্ছে পূর্বতে তোমাদের সৃজনশীলের যে প্রশ্ন সেটা আমরা আগের ভিডিওতে দিয়েছি, তোমরা যদি সেটার উত্তরও চাও সেটাও হচ্ছে তোমাদের এমসিকিউর সাথেই দেওয়া হবে। তাই পরবর্তী ভিডিওতে এমসিকিউর উত্তর থাকবে এবং সৃজনশীলের উত্তর থাকবে। এজন্য তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা সবার আগে দেখতে পারো, এবং কমেন্ট করে জানিয়ে দাও, তাহলে আমি ভিডিওটা পোস্ট করলেই তোমার কাছে হচ্ছে চলে যাবে। তো যদি মিস করতে না চাও তাহলে ভাইয়ারকে সাপোর্ট করো, ভাইয়ের চ্যানেলটির সাথেই থাকো। তো আশা করি তোমাদের ভালো হবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নতুন কোনো ভিডিওতে হচ্ছে তোমাদের এর উত্তরগুলো দেওয়া থাকবে, সে পর্যন্ত সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।